হাসনাত আব্দুল্লাহর এত বড় সাহস হয় কিভাবে? সে ক্রিকেট নিয়ে কথা বলতেছে। এই তোদের বাপ যে আসিফ মাহমুদ যে ক্রিকেটের দায়িত্ব যখন ছিল তখন কি পরিমাণে লুটপাট করছে সেটা নিয়ে তো কখনো প্রতিবাদ করিস নাই, সেটা নিয়ে তো কখনো কথা বলিস না। আর এখন যখন বিএনপির কিছু নেতারা দায়িত্ব পেয়েছে তোদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তোরা সংসদে এগুলো নিয়ে কথা বলতেছস। তোদের আক্কল জ্ঞান আছে রে? এই হাসনাত আব্দুল্লাহ, তোদেরকে আল্লাহ তালা কি মাটি দিয়ে তৈরি করেছে বল? তোরা তো ভালোবাসা ধরে রাখতে পারস না, জনপ্রিয়তা ধরে রাখতে পারস না, জনপ্রিয়তা কাজে লাগাতে পারস না। তোদের আগে চলাফেরা অবস্থা ছিল কি? এনসিপির যেগুলোই ছিলি তোরা আগে ঠিকমতো একটা ভালো একটা জামা কাপড় পরতে পারতি না, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে এক কাপ চা খাইতে পারতি না। আর এখন তোদের দামি দামি গাড়ি হয়ে গেছে, দামি দামি বাড়ি হয়ে গেছে। তোরা যদি দুর্নীতি না করস তাহলে এইসব টাকা পয়সা কোথায় থেকে এসেছে এটা জনগণ জানতে চায়। তোরা আবার কথা বলস অন্যজনের মানবতা নিয়ে, অন্যজনের দুর্নীতি নিয়ে। এই শোন, তোদেরকে বলতেছি, কান খুইলা শুনে রাখ। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে বিশ্বাস্ত মানুষ খুঁজে পাওয়া কম। 100-র ভিতরে 100 মানুষ দুর্নীতির সাথে জড়িত। তোরা জামাতের আমিরকে বলস না জিন্দা ওলি? আমির হামজা বলেছে না জামাতের আমির জিন্দা ওলি? ওই আমিরেরও যদি দেশের প্রধানমন্ত্রী বানানো হয়, সেও লুটপাট করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে। সে যদি লুটপাটের সাথে জড়িত না থাকে তাহলে নির্বাচন চলাকালীন তার ছেলেকে সিলেট থেকে জঙ্গির সাথে জড়িত ছিল, তাহলে তার ছেলেকে সে মানুষ করতে পারে না, সে আবার দেশ চালাবে কীভাবে? তো শোন, তাই বলতেছি, বেশি লাফালাফি করিস না ভাই। যেমনে আসস চুপচাপ থাক। জনপ্রিয়তা দিয়া যদি এমপি হয়ে থাকস হইছস, আর দুর্নীতি করেও যদি এমপি হইছস, যেমনে আসস এমনে থাক। বেশি লাফালাফি করবি তোদেরকে বাংলাদেশও থাকতে দিবে না, মনে রাখিস। তোরা যে ভণ্ডামি করতেছস, মানুষের সাথে দুর্নীতি করতেছস, এটা মানুষ বুঝে গেছে। না হলে বাংলাদেশের 20 কোটি মানুষ জুলাই আন্দোলনে শরিক ছিল, তাহলে তোরা এখন এমপি হয়ে নিজেদেরকে কী মনে করস? তোরা নিজেদেরকে এখন বড় বড় নেতা দাবি করস। তোরা ওইটা হয়ে গেছস, সেটা হয়ে গেছস, মানুষদেরকে বোকা বানাইতেছস না। মানুষ তোদের এগুলা বুঝে গেছে। তাই বলতেছি, মানুষের নিজের বুঝ নিজের কাছে আছেন। মানুষ এখন সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখে, ঠিক আছে? তাই কথা বললে হিসাব করে বলবি। তারেক রহমানকে নিয়ে মন্তব্য করবি না। তারেক রহমান সুন্দর মতো বাংলাদেশটাকে পরিচালনা করতেছে। বিশ্ববাজারে যখন তেলের সংকট, ওই সময় বাংলাদেশে কোনো তেলের সংকট নাই। বাংলাদেশটাকে ভালো মতো সুন্দর মতো চালাচ্ছে তারেক রহমান। যেসব প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, খাল খনন করতেছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, সব কিছু দিয়েছে। তোরা তো আজ পর্যন্ত কাউকে একটা জান্নাতের টিকিট কিনে দিতে পারিস নাই, জান্নাতের ঠিকানা করে দিতে পারিস না। তোরা নিজেরা জান্নাতে যাবি কিনা ওইটা ঠিক ঠিকানায়। বাংলাদেশের মানুষের ভিতরে এতটুক জ্ঞান বুদ্ধি আছে যে কোনটা খারাপ কোনটা ভালো, এতটুক মানুষে বোঝে। তোরা নতুন করে বুঝাইতে যাইস না, ঠিক আছে?